আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে মাটনের ঝোল। আজকে রোববারের দুপুর একদম পাতলা মাটনের ঝোল, তার সাথে বাসমতি চালের ভাত। আর এখন পাতে নিয়ে নিচ্ছি ধামসা আলু। মাটনের ঝোলে আলু থাকলে আর কিচ্ছু চাই না, তাই না? আলুটা মাস্ট, চিকেন কি মাটন। তো চলো, প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাংসের ঝোলটা। তো একেবারে সব নিয়ে গুছিয়ে নিয়েছি। তো এবার খেতে বসবো। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আজ হচ্ছে মাটনের ঝোল আর বাসমতি চালের ভাত। এটা হলে আর কি চাই বলো এক্সট্রা। তো যাই হোক, আর কিছুই রান্না করিনি। রোববারের দুপুর একদম মাটনের ঝোল আর বাসমতি চালের ভাতেই হয়ে যাবে খাওয়া। আর আজকে কি সুন্দর আলো আলো লাগছে না? আজকে একটু তাড়াতাড়ি খেতেও বসেছি, মাটনের ঝোল রয়েছে। এক তরকারি ভাত না, আর এগুলো রান্না করা এত সোজা। প্রেসারে দাও, রান্না করো। তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন বসতে বসতে 4টে বেজে যায়, আজকে একদম 3টের সময় বসে গেছি খেতে। তো চলো খাওয়া স্টার্ট করি। সব নিয়ে নিচ্ছি প্লেটে, ঝোলটা শুধু রয়েছে, লাগলে নেবো। মাটন পিসটা দেখো। এই পিসগুলো রান্না করতে খুব অসুবিধা হয় কড়াইতে। হুম। আলু, ये देखो আলু, ধামসা আলু। মাটনের আলু হলেই হয়ে যায় বলো। তুমি আমার থেকে আপাতত নাও। হুম। হোক, আমি আমি নিয়ে নেবো খন ভাত। আমি একটু ভাত নেবো খন বরঞ্চ। আর তোমার তো ঝোলটাই কত বেশি বেশি লাগছিল। উল্টে মেখে খাও। তোমার পাতে তো সব লঙ্কাগুলো পড়ে গেছে, আমাকে দিয়ে দাও। সব অয়নের পাতে পড়েছে লঙ্কাগুলো, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। চলো খাওয়া যাক। অসম খেতে, অসম খেতে, দারুণ হয়েছে। মাটনটাও খুব ভালো দিয়েছে। এটা যে লিশিয়াস থেকেই নিয়েছি। একটু ভাত নিয়ে আসবো। একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নি, একটু আলু। উম কিন্তু অনেকদিন বাদে বাদে মাটন খাওয়া হয়, কিন্তু যখন খাওয়া হয় দারুণ লাগে। যদিও মাঝে মাঝে এনো মাটন খেতে বেশ ভালোই লাগে। যারা কলকাতা থেকে এসে এখানে মাটন খাবে, তাদের একদম ভালো লাগবে না, একদম না। কলকাতার মাটন আর এখানের মাটন। ঝোল দেবো তোমার? বেশ পাতলা করে করেছি ঝোলটা, দুখানা মাত্র পেঁয়াজ দিয়ে করেছি। 500 মাটন। আলুটা দিয়ে খাই। উম নালির কাঠ কি সুন্দর করেছে। তো মাংসগুলো ঠিকঠাক দিয়েছি। হাড়ে মাংস বেশি পড়েছে, দেবে আমার থেকে নেবে? আমি ভাত নিয়ে আসি, একটু ভাত নিয়ে আসি। আমি নিয়ে আসছি, তুমি বসো। নিয়ে এসছি, একটু ভাত এনেছি। এই মাটনের কুচি কুচি গুলো ভাতের সাথে ঝোলের সাথে মিশে গেছে, হেভি লাগে। উম চলো খাওয়া যাক। মেখে নিয়েছি আলু দিয়ে। উম এই মাটনটা না, একদম এই মাটনটা দেখি। এটা বেশ চর্বি চর্বি আছে। কিন্তু মাটনটা অনেকটা বড় মাটন। একটু এটা নেই, লাগবে না। থাক, আমার আমার যেটুকু আছে আমার সেটুকুতেই হয়েছে। আগে আমার পাতের গুলো খাই, এগুলো না, এগুলো তারপর পড়ে থাকলে সবাই আমাকে দেবে আচ্ছা করে। উম
খেয়ে যদি পেটে জায়গা থাকে তখন তোমার থেকে একটু খাবো। ফুলে বেরিয়ে এসছে। সলিড মাটন এগুলো না আমি ঠিক খেতে পারি না, আমার অসুবিধা হয়। এগুলোই দিয়ে দিয়েছে বেশি। আর এখানে চর্বি মাটন পাওয়াই যায় না। এখানে লোকেরাই পছন্দ করে না চর্বি মাটন, এমনি মাটন পছন্দ করে। তিনটে সিটি দিয়েছি তাদের সুন্দর ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। রেওয়াজি নয় তো, ওই মোটা মোটা ইয়ে নয়, খাসি এর কচি পাটা, এগুলোকে বলে কচি পাটা। প্লেট দেখো ফাঁকা, আমি চেটে চেটে চাটনি মিস করছি। খেয়ে নাও, আমরা খাবো না, পেট ভরে গেছে। হ্যাঁ না খাবো না, খাবো না, তুমি খাও। এই হাতটা পরে বসে বসে চেবাবো, এটা খেয়ে নি। এই হাতটা চেবাতে চেবাতে দুজনে মিলে গল্প করবো, একটুখানি বসবো, বক 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 করবো। আমাদের ভিডিও যখন এন্ড হয়ে যায় তোমাদেরকে টাটা করে দিই, তারপর বসে দুজন অনেকক্ষণ বক 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 করি রোজ।
কারণ খাওয়ার মাঝখানে যদি দুজনে একটু গল্প করি তাহলে খুব এডিট করতে হয়, মানে এডিট মারতে হয় ওখানে, তো কাট করতে হয়। খাওয়ার পরে একটু গল্প করিনি। আমার আরো একটা চ্যানেল আছে, সেখানে আমি ব্রেকফাস্ট টেবিলে বসে বসে তোমাদের সাথে গল্প করি, ব্লগও করি। ব্লগটা একটু এখন কম করছি, গল্প করি। তো সেখানেও তোমরা এসো পারলে, লেমন ড্রপস লাইফস্টাইল ভিজিট করো, যা মনে আসে তাই গল্প করি, নট স্ক্রিপ্টেড। বসে বসে একটু হাতটা খাই, পারবো না কিছু খেতে, শক্ত। 500 মাটন ফাঁকা, এ দেখো বাটি পুরো ফাঁকা। মাংস কষাতে কষাতে দুজনে মিলে টেস্ট করে নিয়েছি, জানো, 4-5 পিস, ছোট ছোট যে পিস গুলো থাকে না এক্সট্রা, 4 পিস 5 পিস খেয়ে নিয়েছি। তারপরে যেটুকু ছিল খেয়ে নিলাম, আমাদের এই এক বেলারই খাওয়া হয়ে গেল, 500 মাটন শেষ। এরপর তার কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, রাখারাখিরও কোনো ব্যাপার নেই। এই তো চলো, বাই।